সুনামগঞ্জে নির্মাণাধীন শাহ আরিফিন অদ্বৈত মৈত্রী সেতুর ৫টি গার্ডার নদীতে ভেঙে পড়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। আর শরীয়তপুরের গোলাম মাওলা সেতুর কাজ ৮ বছরেও শেষ না হওয়ায় লাখো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর উপর নির্মাণাধীন শাহ আরিফিন অদ্বৈত মৈত্রী সেতুর ৫টি গার্ডার সম্প্রতি নদীতে ভেঙে পড়ে। সংশ্লিষ্টদের দাবি, কালবৈশাখী ঝড়ের আঘাতেই এই দুর্ঘটনা। এর আগে নৌযানের ধাক্কায় আরও ২টি গার্ডার নদীতে পড়ে যায়। তবে স্থানীয়দের অভিযোগ, শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, অনিয়ম ও দুর্নীতির কারণেই সেতুর গার্ডারগুলো বারবার ধসে পড়ছে। ঘূর্ণিঝড়ে ব্রিজ পড়ে যায়, এটা অবশ্যই ঠিকাদারের অবহেলা। মাটি দিব কম, পাথর দিব কম, বালু দিব কম, এই কারণে ভাঙ্গা পড়ছে। কাজের মান যদি দুর্বল না হইতো তেতে কাটার এগুলা ভাঙ্গা পড়ার কথা না। ২০১৮ সালে প্রায় ৮৯ কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সালেও কাজ শেষ হয়নি। দীর্ঘসূত্রতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করে নতুন দরপত্র আহ্বান করে এলজিইডি। ৫টা গাড়া পড়ে গেছে, এটা ঠিকাদার গাফলতির কারণে হয়েছে। মূলত ঠিকাদারকে এগুলা সতর্ক করা হয়েছিল। এখন আমরা নতুন করে এস্টিমেট তৈরি করতেছি 5টা গাড়া অ্যাড করে। এই জন্য অবশ্যই আমাদের ১ থেকে ১.৫ মাস একটু সময় বেশি লাগবে। শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ডাক্তার গোলাম মাওলা সেতুর কাজ ৮ বছরেও শেষ হয়নি। ৩বার ঠিকাদার পরিবর্তনের পরও অগ্রগতি মাত্র ৫০%। সেতুটি চালু না হয় নড়িয়া ও ভেদরগঞ্জের মানুষের ঢাকা যাতায়াতে দুর্ভোগ বাড়ছে। খেয়া পারাপারের উপর নির্ভর করতে হচ্ছে লাখো মানুষকে। এতে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তিও বেড়েছে। দীর্ঘদিন ধরে এই কাজটা চলতে আছে। গত সরকার থাকতে এই কাজটা শুরু করছে, তো এখনো শেষ করতে পারে নাই। বাসা থেকে ১ ঘন্টা আগে এসে ট্রলার ঘাটে দাঁড়াতে হয়, তাহলে আমাদের ক্লাস পেতে অনেক সময় মিস হয়। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ হবে বলে জানিয়েছে এলজিইডি। এর আগে ২জন ঠিকাদার কাজটা ফেলে চলে গেছে। বর্তমানে আমরা যে ঠিকাদারকে নিয়োগ করেছি, আমি মনে করি ঠিকাদার অত্যন্ত দক্ষ। পানিতে ৯টা পাইল ছিল, ওই পাইলগুলো হয়তো এই সিজনে করা সম্ভব হবে না, কিন্তু এছাড়াও বাকি যে কাজগুলো আছে সেটা পুরোদমে শুরু করার জন্য ঠিকাদারকে আমরা চাপ দিয়েছি। ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর দৈর্ঘ্য ৩০০ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।